নমস্কার সবাইকে। আজ আমি তৈরি করছি, আমার একটা হ্যাংলা মেয়ে আছে, তার জন্য একটা পুডিং তৈরি করছি, তাও আবার ক্যারামেল পুডিং। তার জন্য আমি একটু দুধ নিয়েছি, এখানে 500 ml দুধ আছে, হাফ লিটার দুধ। এই দুধটাকে আমি একটু জাল করতে বসিয়ে দিলাম, আর অফ ক্যামেরায় আমি আরও একটু দুধ দিয়েছিলাম, সেটা আর আমি ক্যামেরা করিনি। দেখো এই দুধটাকে একটু আমি ফুটিয়ে ঘন করে নেব। এই ধরো মোটামুটি এখানে 750 ml মতন দুধ আছে, সেটাকে ধরো আমি করে নিয়েছি মোটামুটি ওই 400 ml মতো। এই দুধটাকে আমি ঘন করে নাবিয়ে নেব, আর এর মধ্যে মিশিয়ে দিলাম 3টে লেরো বিস্কুট। আর এই হাফ লেরো বিস্কুটটা যে হ্যাংলা মেয়েটা সে দিয়েছে, আমি কিন্তু দিইনি, সেই হাফটা বললো দিতেই হবে, তাই এটাকে দিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে ঠান্ডা হতে রেখে দিলাম। এবার আমি তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা। এই ক্যারামেলের জন্য আমি চিনি, এখানে 6 চামচ মতন চিনি আছে, সেটাকে আমি একটু ক্যারামেল করে নিচ্ছি। আর এই ক্যারামেলটা যখন করবে একটু সাবধানে করবে, কারণ কি বলো, বেশি পুড়ে গেলে, ক্যারামেলটা যদি বেশি পুড়ে যায় তাহলে তেতো হয়ে যাবে। আর এই ক্যারামেলটা দেখো এই রকম কালারটা আসবে, তার সাথে সাথেই তোমরা এই ক্যারামেলটা যেই পাত্রটার মধ্যে ঢালবে সেই পাত্রটা আগে থেকে এইভাবে তৈরি করে রাখবে। আর ক্যারামেলটা ঢেলেই না সাথে সাথে এটাকে ছড়িয়ে দেবো, কারণ ক্যারামেলটা একটু ঠান্ডা হতে না হতে এটা জমে যাবে, আর এটাকে আমার চারিদিকে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন ছিল। এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর দেখো এদিকে যে বিস্কুট আর দুধটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম, আর দিয়ে দেবো হাফ চামচ ভ্যানিলা এসেন্স, এটা টিস্পুন মাপের চামচটা, আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এটাকে আমি এবার মিক্সার জারের মধ্যে এটাকে ব্লেন্ড করে নেবো। চলো এটাকে ঢেলে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিই। ব্লেন্ড হয়ে যাচ্ছে, দেখো পুরো একটা স্মুথ একটা মিক্সচার তৈরি হয়েছে। সেটাকে আমি এরকম যেইটার মধ্যে আমি তোমার ক্যারামেলটা দিয়েছিলাম তার মধ্যে এটাকে ঢেলে দিলাম। আর তোমরা যে কোনো একটা অ্যালুমিনিয়াম পাত্রে করতে পারো। আমার কাছে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল ছিল, সেটাকে আমি এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা করে দিলাম। তোমরা যে কোনো প্লেট দিয়েও এরকম ঢেকে এটাকে তৈরি করতে পারো। আর একটা কড়াইতে আমি একটুখানি জল বসাবো, দিয়ে তার উপরে একটা কাপড় দিয়ে এটাকে আমি ভাপাতে বসাবো। আর দেখো এরকম একটা কড়াই নিয়েছি, তার মধ্যে একটা কাপড় দিলাম, কারণ কি যখন এটা স্টিম হবে তখন কাপড়টা দেওয়ার ফলে কি হবে যে মানে খুব বেশি নড়াচড়া করবে না। যখন স্টিম হবে তখন তো পাত্রটা একটু নড়াচড়া করবে, আর এই কাপড়টা দেওয়ার ফলে স্টিম হওয়ার সময় নড়াচড়া করবে না। এটাকে আমি স্টিম করতে দিয়ে দিলাম। চলো 30 মিনিটস পরে ফিরে আসবো। চলো 30 মিনিটস হয়ে গেছে। 30 মিনিটস পরে আমি ফয়েলটাকে খুলে চেক করে দেখবো যে এটা হয়েছে কিনা। আমার এটা 30 মিনিটস লেগেছে, আমি যেই পরিমাণটা নিয়েছি তার জন্য। তোমরা যেমন পরিমাণ নেবে তার উপরে সময়টা নির্ভর করবে। দেখো টুথপিক দিয়ে আমি এটাকে চেক করে নিচ্ছি, যখন দেখবে এইভাবে একটু কিছু লেগে আসছে না তখনই হয়ে যাবে। আর এটাকে ঠান্ডা করে নিয়েছি, করে নিয়ে তারপরে এটাকে আমি মোল্ড আউট করব। আর ধীরে ধীরে এইভাবে চাকুর সাহায্যে আগে কেক টিনের সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটা যে কেক টিনেই করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রেই এটা করতে পারো, বা হিট প্রুফ যদি তোমাদের কাছে কোনো কাচের বাসন থাকে তাতেও করা যেতে পারে। আর এইভাবে আমি একটা প্লেটটাকে উল্টে এইভাবে ধীরে ধীরে এটাকে মোল্ড আউট করে নেব। কারণ কি বলো, ধীরে ধীরে করবে, কারণ নয়তো ভেঙে যাবে, ভেঙে গেলে দেখতে ভালো হবে না। চলো দেখবে কেমন হয়েছে। এই দেখো কি দারুণ দেখতে হয়েছে না? আর যেমন দেখতে হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল। দেখো একদম নরম হয়েছিল, ভেতর থেকে জুসি হয়েছিল। তোমাদের বাচ্চাদের করে দেবে, দারুণ, ওরা পছন্দ করে খাবে। চলো কেটে তোমাদের সাথে দেখাই। দেখো কি দারুণ সফট হয়েছে এটা।